আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুন নিসার 122 নং আয়াতের ভিতরে বলছেন, কত নং আয়াতের ভিতরে? 122 নং আয়াতের ভিতরে বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি, আর যারা ঈমান এনেছেন ও নেক কাজ করেছেন, সানুদখিলুহুম জান্নাতিন, তারা আল্লাহর জান্নাতের ভিতরে প্রবেশ করবেন। তাজরি মিন তাহতিহাল আনহারু, আর সেই জান্নাতের তলদেশে নদী সমূহ প্রবাহিত হবে, অর্থাৎ পানি পান করার জন্য পানির ঝর্ণা প্রবাহিত হবে, দুধ পান করার জন্য দুধের ঝর্ণা প্রবাহিত হবে, মধু পান করার জন্য মধুর ঝর্ণা প্রবাহিত হবে, মদ পান করার জন্য মদের ঝর্ণা প্রবাহিত হবে। এর চেয়েও দামি পানি পান করার জন্য আল কাউসার নামের পানির ঝর্ণা প্রবাহিত হবে। কিসের ঝর্ণা? পানির ঝর্ণা প্রবাহিত হবে। এই পানির রং হবে দুধের চেয়েও বেশি সাদা, মধুর চেয়েও বেশি মিষ্টি। কোন ব্যক্তি যদি হাউজে কাউসারের পানি একবার পান করে, সারা জীবনের জন্য পিপাসা মিটে যাবে। সুবহানাল্লাহ। খালিদিনা ফিহা আবাদা, আর ওই জান্নাতীরা সারা জীবন পর্যন্ত সেখানে বসবাস করতে থাকবেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হাদিসের ভিতরে এসেছে, কোথায় এসেছে? হাদিসের ভিতরে এসেছে, হযরতে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবীজি বলেন, কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে যখন জাহান্নাম থেকে মুক্তি দেবেন, কোথায় থেকে? জাহান্নাম থেকে মুক্তি দেবেন, তখন তারা স্বাধীন হয়ে যাবেন। তখন ঈমানদার ভাইরা পরিচিত জাহান্নামী ভাইগুলোকে জাহান্নাম থেকে মুক্ত করার জন্য, কোথায় থেকে মুক্ত করার জন্য? জাহান্নাম থেকে মুক্ত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে তর্ক বিতর্ক করবেন। কার সঙ্গে তর্ক বিতর্ক করবেন? আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে তর্ক বিতর্ক করবেন। এত পরিমাণের তর্ক বিতর্ক করবেন, পৃথিবীর জমিনে কোন ভাই তার ভাইয়ের জন্য এত তর্ক বিতর্ক করেননি, কোন বোন তার বোনের জন্য এত তর্ক বিতর্ক করেননি, কোন বন্ধু তার বন্ধুর জন্য এত তর্ক বিতর্ক করেননি, কোন প্রেমিক তার প্রেমিকাকে বাঁচার জন্য এত তর্ক বিতর্ক করেননি। এর চেয়েও বেশি পরিমাণের তর্ক বিতর্ক করবেন আর বলবেন, ইয়া রব্বাল আলামিন, পরিচিত জাহান্নামী ভাইগুলোকে জাহান্নাম থেকে মুক্ত করে দিন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যাও তোমরা তোমাদের পরিচিত ঈমানদার ভাইগুলোকে জাহান্নামের ভিতর থেকে বের করে নিয়ে আসো। তখন ঈমানদার ভাইরা জাহান্নামী ভাইগুলোকে জাহান্নাম থেকে বের করার জন্য জাহান্নামের ভিতরে যখন প্রবেশ করবেন, কারো পায়ের গোড়ালি পর্যন্ত আগুন হবে, কারো পায়ের অর্ধ অংশ পর্যন্ত আগুন হবে, কিন্তু আগুনগুলো ঈমানদার ভাইদেরকে স্পর্শ করতে পারবেন না। তখন ঈমানদার ভাইরা পরিচিত জাহান্নামী ভাইগুলোকে জাহান্নামের ভিতর থেকে বের করে নিয়ে আসবেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যার অন্তরের ভিতরে 1 দিনার পরিমাণ ঈমান আছে, তাদেরকেও জাহান্নামের ভিতর থেকে বের করে নিয়ে আসো। তখন ঈমানদার ভাইরা তাদেরকেও জাহান্নামের ভিতর থেকে বের করে নিয়ে আসবেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যার অন্তরের ভিতরে অর্ধ দিনার পরিমাণ ঈমান আছে, তাদেরকেও জাহান্নামের ভিতর থেকে বের করে নিয়ে আসুন। তখন ঈমানদার ভাইরা তাদেরকেও জাহান্নামের ভিতর থেকে বের করে নিয়ে আসবেন। সর্বশেষে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যার অন্তরের ভিতরে
সরিষার দানা পরিমাণ ঈমান আছে, কি পরিমাণ? সরিষার দানা পরিমাণ ঈমান আছে, তাদেরকেও জাহান্নামের ভেতর থেকে বের করে নিয়ে আসুন। তখন ঈমানদার ভাইয়েরা তাদেরকেও জাহান্নামের ভেতর থেকে বের করে নিয়ে আসবেন। অন্য হাদিসের ভেতরে এসেছে, হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবীজি বলেন, যার অন্তরের ভেতরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে, কি থাকবে? অহংকার থাকবে, ওই ব্যক্তি কখনো আল্লাহর জান্নাতের ভেতরে প্রবেশ করতে পারবেন না। আর যার অন্তরের ভেতরে সরিষার দানা পরিমাণ ঈমান থাকবে, কি থাকবে? সরিষার দানা পরিমাণ ঈমান থাকবে, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতের ভিতরে প্রবেশ করবেন। আমার বন্ধুগণ, এই হাদিস থেকে আমরা জানতে পারলাম, বুঝতে পারলাম, যার অন্তরের ভেতরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে, কি থাকবে? অহংকার থাকবে, ওই ব্যক্তি কখনো আল্লাহর জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবেন না। আর যার অন্তরের ভেতরে সরিষার দানা পরিমাণ ঈমান থাকবে, কি থাকবে? ঈমান থাকবে, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতের ভেতরে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ।